56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে ইসলামের বিজয় শুরু হবে বীর চট্টলা থেকে। এ কথা যিনি বলেছিলেন তার নাম কি? চিৎকার দিয়ে বলুন, তার নাম কি? ওই আল্লাহর ওলি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, কিন্তু একটা হাসি আমাদেরকে দিয়ে গিয়েছিলেন। এই জমিনের মানুষদেরকে তিনি ওই পিজি হাসপাতালের সামনে দাঁড়াইয়া একটা মধুর হাসি দিয়া আমাদের কলিজা খান খান করে তিনি বিদায় হয়েছিলেন। জমিনের মানুষের কাছে একটা বার্তা দিয়েছিলেন, বাতিলের সামনে মাথা নত করি নাই, এদেশের ইমানদারেরা বাতিলের সামনে মাথা নত করবে না। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই মাঠের সাথে কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আমার আল্লাহকে দেখা। প্রিয় দিনী ভাই সব, আমি কোরআনুল কারীমের 114টা সূরা থেকে একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরাটির নাম হলো আল আহজাব। সবাই বলেন সূরার নাম কি? আহজাব। সবাই বলেন, তাফসীর মুখস্থ করা লাগবে। সূরার নাম কি? আহজাব। 33 নম্বর সূরা, ক্রমিক নাম্বারের দিক থেকে 33 নম্বর সূরা আহজাব, এর 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সময় সূরাতুল আহজাব তিনি নাজিল করলেন। আহজাব মানে হলো জোট, আহজাব মানে হলো অনেকগুলো দল। হিজবুন থেকে আহজাব, হিজবুন শব্দের অর্থ হলো দল, আর আহজাব মানে দল সমূহ, মানে অনেকগুলো দল যখন একত্রিত হয়ে কোনো জোট গঠন করে সেটাকে বলা হয় আহজাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অল্প কিছু মানুষকে নিয়ে ইকামাতে দ্বীনের চূড়ান্ত বিজয়ের দিকে যাচ্ছিলেন, মক্কায় তো তিনি থাকতে পারলেন না, মদিনায় চলে গেলেন। সেখানে গিয়ে তিনি যখন দাওয়াতকে সম্প্রসারিত করছিলেন, একদিকে মক্কার মুশরিকরা তাদের গায়ে তো জ্বালা পোড়া রয়েছেই, তারা মুহাম্মদকে থামাতে পারে নাই। আরেকদিকে তিনি যখন মদিনায় গিয়ে রাষ্ট্র কায়েম করে ফেললেন এবং সেখানে যাওয়ার পর ধীরে ধীরে ইসলাম সম্প্রসারিত হতে লাগলো। গোটা আরব সমাজের মধ্যে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় দ্বীনের আওয়াজ ছড়িয়ে যাচ্ছে। এইরকম একটা পরিস্থিতি যখন তৈরি হলো, মুশরিকদের পাশাপাশি ইহুদি যারা রয়েছে তাদের মাথাও নষ্ট হয়ে গেল, তাদের জ্বালা পোড়া বেড়ে গেল। তারা চিন্তা করলো মুহাম্মদকে কিভাবে থামানো যায়। তারা মক্কার মুশরিকরা তো পারল না, এখন আমরা আবার তাদেরকে একটু উৎসাহিত করে উদ্দীপনা দেই, কিভাবে মুহাম্মদকে থামানো যায়। তারা এবার মক্কার মুশরিকদেরকে মদিনার থেকে তাদেরকে ফুসলাতে লাগলো যে মুহাম্মদকে শেষ করতে হবে, তোমরা এগিয়ে আসো, তোমাদের সাথে এবার আমরাও জোট বাঁধবো। কি বাঁধবো? সবাই বলেন কি বাঁধবো? এই যে সূরার নাম বলেছিলাম আহজাব, আহজাব অর্থ কি? জোট। সবাই বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দ্বীনের বিজয়ের দ্বার প্রান্তে চলে যাচ্ছেন, ওই সময় মক্কার মুশরিকরা, মদিনার ইহুদিরা, এরপরে ভিতরে ভিতরে আল্লাহর নবীর আরেকটা দুশমন গ্রুপ ছিল যাদেরকে বলা হয় মুনাফিক। এই সমস্ত দলগুলো একত্রিত হয়ে একটা জোট বাঁধল। খন্দকের প্রান্তরে আল্লাহর নবী অল্প কিছু সংখ্যক সাহাবী নিয়ে খন্দক যখন তৈরি করলেন, গর্ত করলেন চারদিকে, ওই সময় ওই যে জোট বেঁধেছিল তারা, ওই জোট নিয়ে তারা এসে আল্লাহর নবীর উপর আক্রমণ করলো। রব্বুল আলামিন তখন সূরাতুল আহজাবের এই আয়াতে কারিমাগুলো, সূরাতুল আহজাব নাজিল করে বিশ্ব নবীকে জানায় দিলেন, পৃথিবীর সমস্ত ইসলাম বিদ্বেষী দলগুলো যদি একজোট হয়েও মুহাম্মদের দলকে থামাতে চায়, মুহাম্মদের দলের সংখ্যা, লোকের সংখ্যা কম হতে পারে, তাদেরকে তারা থামাতে পারবে না, বরং তারাই থেমে যাবে, তারাই ধ্বংস হয়ে যাবে। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে
এবং তার সঙ্গী সাথীদেরকে সান্ত্বনা দিয়া দিলেন এবং তাদেরকে তিনি উৎসাহ উদ্দীপনা দিয়া দিলেন, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, ওই সমস্ত জোট আর মহাজোট যাই হোক না কেন, সমস্ত জোটগুলোকে আমি আল্লাহ তাআলা টুকরা টুকরা করে নস্যাৎ করে দেব। ঠিক কিনা? ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে যখন কোরআনের কথাগুলো বলার জন্য একদল মানুষ একত্রিত হলো, ইসলাম কি এই জমিনের মধ্যে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হলো, আলেম ওলামা যখন কোরআনুল কারীম থেকে ওই হক কথাগুলো বলে বলে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করছিল, ইকামতের দ্বীনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন এই সমাজের মধ্যে কয়েকটি দল, ১৪ দল, ১২ দল, ১৩ দল, ১৪ দল একত্রিত হয়ে একটা মহাজোট তৈরি করেছিল। তারা ভেবেছিল ইসলামপন্থীদেরকে, কোরআনওয়ালাদেরকে, ইকামতের দ্বীনের কর্মীদেরকে, নেতৃবৃন্দকে এই জমিন থেকে উৎখাত করে দিতে পারলে, ফাঁসির মঞ্চে নিয়ে যেতে পারলে, তাদেরকে আয়না ঘরে নিয়ে যেতে পারলে, তাদেরকে গুম খুন করে ফেললে এই জমিনের মধ্যে দ্বীনের কথাগুলো থেমে যাবে, ইকামতে দ্বীনের কথা বলার মতো আর কেউ থাকবে না। কিন্তু রব্বুল আলামিন বললেন, তোমরা ১৪ দল হও আর ১৪শত দল হও না কেন, এই জমিনের মধ্যে ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে অসংখ্য ইমানদারের রক্ত ঝরেছে, আল্লামা সাঈদীর রক্ত ঝরেছে যেই জমিনে, এই জমিন থেকে কখনো ইসলাম উৎখাত হবে না, বরং ইসলামের সাথে দুশমনি যারা করবে তাদেরকেই আমি আল্লাহ তাআলা এই জমিন থেকে তাড়াইয়া দিয়া মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দেব। ঘোষণা কার? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে এই জন্য আমাদেরকে জানায় দিচ্ছেন, যদি তোমরা বিজয় অর্জন করতে চাও, যদি তোমরা দুনিয়ার এই জমিনের মধ্যে খেলাফতের দায়িত্ব পালন করতে চাও, তাহলে তোমাদেরকে 10টা বৈশিষ্ট্য অর্জন করা লাগবে। সবাই বলেন কয়টা? আরো জোরে। 10টা বৈশিষ্ট্য অর্জন করা লাগবে। এই ৩৫ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন সেই জন্য আমাদেরকে জানায় দিচ্ছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, বলুন আল্লাহু আকবার। এই ৩৫ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ১ নম্বর আমাদেরকে প্যারামিটার দিয়ে দিচ্ছেন, ১ নম্বর বৈশিষ্ট্য তিনি আমাদের পরিচয় দিয়ে দিচ্ছেন, ইন্নাল মুসলিমিন, তোমাদের ১ নম্বর পরিচয় হলো তোমরা মুসলিম। সবাই বলেন কি? এটা আপনার বাড়ির পাশের ওই যে মুসলিম মিয়া না, যেই মুসলিম মিয়ার নামে মুসলিম কিন্তু কোনোদিন পশ্চিম দিকে ফিরে আসাড়ও খায় না, এইরকম নামে মুসলিম আমাদের সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এইরকম নাম কা ওয়াস্তে মুসলিম দিয়া কি আল্লাহর জমিনে দিন কায়েম হবে? ১ নম্বর আমাদের বৈশিষ্ট্য, আমরা হলাম মুসলিম। মুসলিম কোত্থেকে আসলো? মুসলিম শব্দের বিশ্লেষণ যদি করি, মুসলিম এসেছে ইসলাম থেকে। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি ইসলাম শব্দের অর্থ কি, আপনারা কি বলবেন? শান্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি, কারণ আমরা জানি আসসালামু আলাইকুম এর অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। সেখান থেকে আমরা জানি ইসলাম মানে হলো শান্তি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইসলাম মানে আরো 2টা অর্থ আগেই করেছেন, আগে সেই 2টা অর্থ জেনে নেন। এই 3 নাম্বার অর্থ হলো শান্তি, কিন্তু এই 3 নাম্বার অর্থের আগে আল্লাহ রব্বুল আলামিন ইসলাম শব্দের আরো 2টি কোরআনুল কারীমে ব্যবহার করেছেন। 1 নাম্বার আল্লাহ রব্বুল আলামিন ব্যবহার করেছেন ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। সবাই বলেন কি করা? আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া, নিজেকে সারেন্ডার করা। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনুল কারীমের মধ্যে তিনি ডাক দিয়ে বলতেছেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন মুসলিম জাতির পিতা যাকে বলা হয়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আসলিম, ও ইব্রাহিম আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সাথে সাথে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, ও আমার রব, তুমি আমাকে আত্মসমর্পণ করতে বলেছো। আমি ইব্রাহিম বিন্দু মাত্র দ্বিধা করতে পারি না,
কারণ তোমার নিয়ামত খাই, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি বলেছো তোমার কাছে আত্মসমর্পণ করার জন্য আমি আত্মসমর্পণ করলাম। এই যে আত্মসমর্পণ করলেন কার প্রতি? আরো জোরে বলেন, কার প্রতি? এখন আমরা যদি নিজেদেরকে মুসলিম পরিচয় দেই, আমাদের আত্মসমর্পণ করতে হবে কার প্রতি? তাহলে ইসলাম শব্দের 1 নাম্বার অর্থ কি? আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে হলো আমাদের এই সমাজের মধ্যে কারো বিরুদ্ধে যদি একটা মামলা হয়, থানার থেকে যদি পুলিশ চলে আসে, পুলিশ এসে তার বাড়ি ঘেরাও দিয়ে তাকে যদি বলে আত্মসমর্পণ করো, তখন সে বাড়ির থেকে হাত 2টা উঁচু করে আসে। আসার পর এবার তাকে হাত করা পরানো হয়। হাত করা পরানোর পর এবার যখন পুলিশের হাতে সে আত্মসমর্পণ করলো, এরপরে কি সে আর নিজের মতো মরে চলতে পারে নাকি ওই পুলিশের মতো চলা লাগে? সবাই বলেন। আত্মসমর্পণ করার পর তাকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয়, জেলখানার কিছু কোড আছে, জেলখানার কিছু নিয়ম কানুন রয়েছে। আত্মসমর্পণ করার পর জেলখানায় নেওয়ার পর তাকে সেখানে ঢুকায় দেওয়া হয়। এবার যখন তাকে বলা হয় তুমি এখন ঘুমাবা, তখন সে ঘুমাতে পারে। যখন বলে তুমি এখন গোসল করবা, গোসল করতে পারে। যখন বলে তুমি এখন খাবা, খেতে পারে। যখন বলবে তুমি এখন ঘর থেকে বেরিয়ে যাও, তাকে ঘর থেকে বেরিয়ে যাওয়া লাগে। আত্মসমর্পণ মানে হলো নিজেকে এমনভাবে সঁপে দেওয়া, এরপরে নিজের আর কোনো কথাবার্তা চলে না। আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ করার পর রব্বুল আলামিন আমাকে বললেন, ও আমার বান্দা, তুমি যেহেতু আমার কাছে আত্মসমর্পণ করেছো, নিজেকে সঁপে দিয়েছো, এবার আমি তোমাকে যেদিকে যেভাবে যেতে বলবো সেই দিকে সেভাবেই যাওয়া লাগবে। আমি যেভাবে চলতে বলবো সেভাবেই চলা লাগবে। আমি যেই কথাটা বলতে বলবো সে কথাই বলা লাগবে। আমি যে কাজ করতে বলবো সে কাজই করা লাগবে। আল্লাহর নিয়মের বাহিরে গেলে আপনি আর মুসলিম থাকতে পারেন না। জোরে কোন ঠিক কিনা? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আপনি যদি মুসলমান হন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যেই রকম করে আত্মসমর্পণ করেছিল, আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করে থাকেন, মাঝে মাঝে এমন পরিস্থিতি হতে পারে আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করে আল্লাহর নিয়মে চলতে যাওয়ার কারণে তাকে আগুনের মধ্যেও ঝাঁপ দেওয়া লাগে। জোরে কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেরকম আত্মসমর্পণ করেছেন, আত্মসমর্পণ করার কারণে তাকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। 40 দিন যাবৎ তিনি সেখানে ছিলেন। যেমন আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলাও আগুনের মধ্যে তাকে এরকম অক্ষত রেখেছে, শরীরের একটা পশম পর্যন্ত ইব্রাহিমের পড়ে নাই। সুবহানাল্লাহ। তাহলে আত্মসমর্পণ করলে কষ্ট আছে না নাই? আল্লাহর প্রতি যখন আপনি আত্মসমর্পণ করবেন, তখন আপনার আর মন মতো কোনো কিছু চলতে পারবেন। এই জন্য আপনার আমার 1 নাম্বার পরিচয়, আমরা হলাম মুসলিম। সবাই বলেন কি? যদি মুসলিম হয়ে থাকি তাহলে আমাকে আত্মসমর্পণ করা লাগবে। আমাদের ইসলাম শব্দের 2 নাম্বার অর্থ হলো আনুগত্য করা। সবাই বলেন কি করা? আনুগত্য করা। আপনার কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, পিছনে এই যে বাবুরা উঠে যাচ্ছে কেন? এইভাবে উঠাউঠি করবেন না, উঠাউঠি। সব করে না আর ঠিক আছে নাকি? আচ্ছা, প্রিয় ভাইয়েরা আমার, মানে সাউন্ডের ভিতরে ডিস্টার্ব দিয়েন না, আর আপনার উঠাউঠি করেন না। আমি কিন্তু দীর্ঘ রাত একেবারে অনেক লম্বা সময় আলোচনা করতে অভ্যস্ত নই। সর্বোচ্চ 11:30 পর্যন্ত কথা বলবো, মাত্র আধা ঘন্টা এবং 35 মিনিট, 35 থেকে 40 মিনিট সময় আপনাদের নেব। আপনারা কি বিরক্ত হবেন? তাহলে এই 40 মিনিট একটু মনোযোগ দিয়ে শুনেন। বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আত্মসমর্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে এবার ওই আত্মসমর্পণ করার পরীক্ষা তিনি করা শুরু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার বললেন, তুমি এবার একটা কাজ করো, তোমার পুত্রকে জবাই করে দাও। নির্দেশ কার?
আত্মসমর্পণ করার পর এবার আর নিজের সিদ্ধান্তে কাজ হবে না, এবার সিদ্ধান্ত হবে রবের সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? রবের সিদ্ধান্ত হলো এই মুহূর্তে কলিজার টুকরা নিজের জন্ম দেওয়া সন্তানকে নিজের হাতে জবাই করা লাগবে। আল্লাহ তাআলা নির্দেশ দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রস্তুত হয়ে গেলেন জবাই করার জন্য। সন্তান প্রস্তুত জবাই হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম শব্দের ব্যবহার এখানে করছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আসলামা দ্বিবচন তাসনিয়ার সিগা ব্যবহার করা হয়েছে, তার মানে দুইজনেই এবার আনুগত্য করল। দুইজনেই তারা একজন জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেল, আরেকজন জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এবার বলেন তো দেখি ইসলাম শব্দের মোট কয়টা অর্থ? তিনটা। সবাই বলেন কয়টা? তিনটা। এক নাম্বার হলো আত্মসমর্পণ করা, দুই নাম্বার আনুগত্য করা। যদি আগের দুইটা ঠিক থাকে তাহলে তিন নাম্বার অর্থ হলো শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। আগের দুইটা হলো আত্মসমর্পণ এবং আনুগত্য। এখন আমাদেরকে যদি এখন থেকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনি যদি জিজ্ঞাসা করে ইসলাম শব্দের অর্থ কি, এক নম্বরে কি শান্তি বলবেন? শান্তির আগে কি আছে? আত্মসমর্পণ এবং আনুগত্য। কি কি আছে? আত্মসমর্পণ আছে, আনুগত্য আছে। আত্মসমর্পণ এবং আনুগত্য যদি থাকে তাহলে তিন নাম্বার অর্থ শান্তি মিলবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে আমরা শান্তি চাই, কিন্তু আমরা আত্মসমর্পণ করতে রাজি নই। আমরা আমাদের মুসলিম পরিচয় দিই ঠিকই, কিন্তু আল্লাহর সামনে নিজেকে সঁপে দিতে রাজি নই। আল্লাহর সামনে যদি নিজেকে সঁপে দিতে পারি, আল্লাহর নিয়মের আলোকে যদি আমাদের জীবনটা চলে, তাহলে আমাদের মন গড়া মতো আমরা জীবনে চলতে পারবো না। যদি আল্লাহর নিয়মের মধ্যে আমাদের জীবনটা পরিচালনা করি, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যদি ইসলামের নীতির আলোকে আমরা চলতে পারি, প্রকৃত মুসলিম যদি আমরা হয়ে যেতে পারি, তাহলে আমাদের সমাজে শান্তি আসতে বেশি দিন লাগবে না। ঠিক কিনা? তাহলে আমাদের এক নাম্বার পরিচয় হলো আমরা মুসলিম। সবাই বলেন কি? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমাদের এক নাম্বার প্যারামিটার হলো আমরা মুসলিম। যদি মুসলিম হয়ে যাই তাহলে আমাদের রশি লাগায়া যদি আমাদেরকে টানে, তবু আমরা এদিক সেদিক নড়াচড়া করব। রশি লাগায় টানছে না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেছেন, মুসলিম পরিচয় দিয়েছেন, তখন তার মালিক নাকে রশি লাগায়া ওই তপ্ত বালুর উপর টেনে 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 তাকে কষ্ট দিয়েছে। তবুও ওই যে বেলাল হাবশী ইসলামের পরিচয় তিনি কখনো ভুলে যান নাই। মুসলিম পরিচয় তিনি দিয়ে গিয়েছেন, আত্মসমর্পণ করেছেন, আল্লাহর সামনে প্রমাণ করেছেন। আল্লাহ তাআলাও তাকে এমন পুরস্কার দিয়েছে, আর কাউকে এত সুন্দর পুরস্কার দেয় নাই। সুবহানাল্লাহ। প্রকৃত মুসলিম যদি আমরা হতে পারি তাহলে আল্লাহর কাছে কি পুরস্কার পাবো দেখেন। বিশ্বনবী মেরাজে গেলেন, আল্লাহর নবী মেরাজে জান্নাত তিনি পরিদর্শন করছেন। জিবরাইল আমিন পেছনে পেছনে আল্লাহর নবীর সামনে। আল্লাহর নবীর কানে হঠাৎ করে পায়ের জুতার আওয়াজ আসলো। কে যেন রে, কার জুতার আওয়াজ যেন আমার কানে বাজতেছে, কেমন জানি পরিচিত পরিচিত লাগে। আল্লাহর নবী বললেন, ফেরেশতা জিবরাইল শোনো শোনো, জান্নাতের মধ্যে আমি হাঁটতেছি আর তুমি হাঁটতেছো, অন্যান্য ফেরেশতারাও রয়েছে, কিন্তু কার পায়ের জুতার আওয়াজ যেন আমার কানে লাগলো, কেন জানি মনে হয় আমার কাছে পরিচিত পরিচিত লাগে। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে পরিচিত পরিচিত লাগে কিন্তু বলতে পারছেন না। জান্নাতের মধ্যে একজন ব্যক্তির জুতার আওয়াজ শোনা যায়, তিনি আর কেউ নন, তিনি হলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজ থেকে আসার পর তিনি বেলাল হাবশীকে ডাক দিয়া বললেন, বেলাল রে, জান্নাতের মধ্যে গেলাম আর কারো পায়ের জুতার আওয়াজ শুনতে পেলাম না, তোমারটা শুনতে পেলাম, কারণটা কি বলো তো দেখি, কি এমন আমল করো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন স্পেশাল আমি বেলাল করতে পারি না,
তবে আমি যখন কখনো ওযু করি, ওযু করার সাথে সাথে আমি ওই ওযু দিয়া 2 রাকাত নামাজ আদায় করি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে বেলাল, তোমার আমলটা আল্লাহ তাআলার এত বেশি পছন্দ হয়েছে রে বেলাল, তোমার ওই আমল নামার কারণে রব্বুল আলামিন তোমার দুনিয়াতে থাকা অবস্থায় তোমার পায়ের জুতার আওয়াজ আমি নবী জান্নাতের মধ্যে শুনে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে মুসলিম পরিচয় দেই, যেখানে হযরতে বেলাল ওযু করলেই সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করতেন, সেখানে আমাদের ওয়াক্তের পর ওয়াক্ত ফরজ নামাজ চলে যায়। দোকানপাটে চা খেতে খেতে, খেলা দেখতে দেখতে, আড্ডা দিতে দিতে শত শত ওয়াক্ত আমাদের জীবন থেকে মিস হয়ে যায়। আমরা কি প্রকৃত মুসলিম হতে পেরেছি? সবাই বলে, যদি প্রকৃত মুসলিম হতে না পারি তাহলে আল্লাহর কাছে আমরা কোনো পুরস্কার আশা করতে পারি না। এই জন্য রব্বুল আলামিন 1 নাম্বার আমাদেরকে প্যারামিটার দিয়ে দিলেন। আমাদের 1 নাম্বার পরিচয়, আমরা সবাই কি? আরো জোরে বলেন, মুসলিম। এই মুসলিম হতে হলে আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া লাগবে। নিজের সমস্ত সিদ্ধান্তের কোরবানি করে কেবলমাত্র আল্লাহর আইন আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব জায়গায় বাস্তবায়ন করা লাগবে। এইরকম মুসলিম যদি হতে পারি তাহলে জান্নাতের আশা করা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের 2 নাম্বার পরিচয় হলো, এইরকম করলে কেমন হবে রে ভাই? আমাদের 2 নাম্বার পরিচয় হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন, তোমাদের 2 নাম্বার প্যারামিটার হলো তোমরা হলে মুমিন। সবাই বলেন আমরা কি? আমাদের বাড়ির পাশের আব্দুল মুমিন ওই নামধারী আব্দুল মুমিন না, এমন নামধারী আব্দুল মুমিন আমরা দেখেছি দীর্ঘ 15টি বছর, যাকে মানুষ দরবেশ হিসেবে জানতো। আহারে, মুখের মধ্যে কত লম্বা লম্বা দাড়ি, সাদা সাদা দাড়ি, দেখলে মনে হয় যেন এই মুহূর্তে জান্নাত থেকে পালিয়ে এসেছে। কিন্তু যখন এই 5ই আগস্টের ঘটনা ঘটলো, মুখের দাড়ি টাড়ি সব কামাইয়া নমসে যে দেশ থেকে পালাতে চেষ্টা করেছিল, ঠিক না বেটি? এই সমস্ত নামধারী মুমিন কি আসলে মুমিন? ওগুলা মুমিন না, ওগুলো হলো ভণ্ড, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই মুমিন হলো এমন মুমিন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এরা হলো এমন মুমিন যাদের সামনে যখন আল্লাহর কথাগুলো বলা হয় তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মুমিনরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, কোরআনুল কারীমের তাফসীর শুনে তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদের কথা বলেছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। তাদের 2 নাম্বার প্যারামিটার হলো তারা মুমিন। তারা এমন মুমিন, ওই মুমিনদের ঈমান বেড়ে যায় কোরআনের কথা শুনলে। কিন্তু 15টি বছর যাবত আমরা দেখেছি এমন কিছু নামধারী মুমিন আমাদের সমাজে ছিল, যারা তাফসীরুল কোরআন মাহফিলের কথা শুনলে গায়ে জ্বালা পোড়া করত। তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করার জন্য তারা পায়তারা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের দৌড় কদ্দুর পর্যন্ত আমি দেখব, তোমাদের দৌড় দিল্লি পর্যন্ত হলেও আমার ঈমানদারের দৌড় জান্নাত পর্যন্ত। জোরে কোন ঠিক কিনা? ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। ও ভাই, এটা সাধারণ কোনো মুমিন নয়, এমন মুমিন যেই মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের এমন গোলাম, এমন মুমিন যেই মুমিনের ধৈর্যের পরাকাষ্ঠ তারা প্রদর্শন করে। মুমিন সবসময় পরীক্ষার সম্মুখীন হয়, ওই সমস্ত পরীক্ষায় সে বিন্দু মাত্র পিছপা হয় না, জান্নাতের দিকে যেতে থাকে। সুবহানাল্লাহ। এই মুমিনরা হলো এমন মুমিন, আম্মার ইবনে ইয়াসিরের পরিবার জুলুম নির্যাতনের শিকার হলো। মক্কায় তখন আল্লাহর নবী অবস্থান করছেন। আল্লাহর নবী দূর থেকে তাকায়া দেখতেছেন আম্মার ইবনে ইয়াসিরের পরিবারকে সবাই, সকল সদস্যকে গ্রেফতার করে উত্তপ্ত বালুর উপর দাঁড় করিয়ে রাখা হয়েছে। আল্লাহর নবী দূর থেকে এই দৃশ্য দেখছেন। আহারে, এমন মুমিন যেই মুমিনেরা ত্যাগ স্বীকার করার কারণে আজকে আমরা ইসলামকে পেয়েছি। আল্লাহর নবী দেখতে পেলেন
আম্মার ইবনে ইয়াসারের পরিবারের উপর জুলুম অত্যাচার চলছে। মায়ের সামনে সন্তানকে উলঙ্গ করে তার শরীরের মধ্যে আঘাত করা হচ্ছে। উত্তপ্ত বালের উপর তাকে শোয়ায় রেখে তার বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে। সন্তান যদি মায়ের সামনে উলঙ্গ হয় কতটুকু লজ্জা পেতে পারে চিন্তা করে। আল্লাহর নবী দূর থেকে এই দৃশ্য দেখে দেখে আল্লাহর নবীর চোখের পানি পড়ছে, আর তিনি বলছেন সাবরান ইয়া আলা ইয়াসার ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও ইয়াসারের পরিবারের লোকেরা শোনো শোনো, ধৈর্য ধারণ করো। যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আমি নবী তোমাদের জন্য চূড়ান্ত বিজয় জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জান্নাতের নেশা যাদেরকে ধরে ওই সমস্ত মুমিনেরা ফাঁসির কাষ্ঠ পর্যন্ত চলে যায় হাসতে হাসতে, বিন্দুমাত্র ভয় পায় না। জোরে কোন ঠিক কিনা? এমন মর্দে মুজাহিদ ইমানদার, তার খবর আমরা জানি। ইতিহাসের পাতায় যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যদিও এক সময় তাদের নামগুলো মুখে নিতে আমাদের ভয় লাগতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মর্দে মুজাহিদ ইমানদার আমাদেরকে দিয়েছিলেন যারা আম্মার ইবনে ইয়াসার, খাব্বাব, খুবাইবের উত্তরসূরি। জোরে কোন ঠিক কিনা? এমন একজন আলেম যাকে যখন বন্দী করা হলো, জেলখানায় নিয়ে যাওয়া হলো, ফাঁসির মঞ্চে আগামীকাল তিনি যাবেন। আগের দিন সন্তানেরা বাবার সাথে দেখা করতে গিয়েছে। সন্তানেরা বাবার সাথে যখন দেখা করতে গেল, বাবা সন্তানকে জিজ্ঞাসা করছে, আগামীকাল ফাঁসির মঞ্চে যাব, কোন পোশাকটা পরলে আমাকে ভালো মানাবে? মানুষ যখন বন্ধুর বাড়িতে বেড়াতে যায় তখন স্ত্রীকে ডাক দিয়ে বলে, বন্ধুর বাড়িতে যাব, কোন পোশাকটা ভালো মানাবে? জামাই যখন শ্বশুর বাড়িতে বেড়াতে যায় তখন তিনি আত্মীয় স্বজনকে বলেন, কোন পোশাকটা পরলে আমাকে ভালো মানাবে? পরের দিন ফাঁসির মঞ্চে যাবেন, আগের দিন সন্তানেরা গিয়েছে দেখা করার জন্য। সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, বাবা কোন পোশাকটা পরলে আমাকে ভালো মানাবে, আমি ফাঁসির মঞ্চে যাব। মনে হয় যেন শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছেন। এমন একজন মর্দি মুজাহিদ, দ্বীনের ইকামতের দ্বীনের এমন একজন কর্মী, কত জুলুমের শিকার হয়েছেন, কত নির্যাতনের শিকার হয়েছেন। বাবা যেরকম মর্দি মুজাহিদ, সন্তান সেরকম মর্দি মুজাহিদ। সন্তান বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা আপনার শরীরে সাদা পাজামা, সাদা পাঞ্জাবি ভালো মানায়, এগুলো পরেই আপনি ফাঁসির মঞ্চে যাবেন। বাবা ডাক দিয়ে বলতেছে, দাফন কাফন কোথায় হবে? সন্তান ডাক দিয়া বলল, গ্রামের বাড়িতে, ওই যে যেখানে তেমন কোনো মানুষ যায় না, ওই গ্রামের কবরের মধ্যে আপনাকে শোয়ে রাখা হবে। বাবা ডাক দিয়ে বলতেছে, সন্তান তোমাকে পরামর্শ দিয়ে দিলাম, আগামীকাল তোমার আম্মাকে সাথে নিও না। এর কারণ হলো সেখানে বড় বিশৃঙ্খলা হতে পারে, সেখানে জানাজা পর্যন্ত ঠিক মতো দেওয়া হয় নাই, কিন্তু ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে ওই মর্দে মুজাহিদদের রক্তের বিনিময়ে এই জমিনে 5ই আগস্টে বিজয় এসেছে। ঠিক না? এই বিজয় এমনি এমনি আসে নাই। মনে রাখবেন, বিজয় জমিনের মধ্যে এমনি এমনি হয় না। যেই জমিনের মধ্যে রক্ত বেশি ঝরে, যেই জমিনের মধ্যে জুলুম বেশি হয়, যেই জমিনের মধ্যে কষ্ট বেশি হয়, কষ্ট যত বাড়ে, প্রসব বেদনা যত বাড়তে থাকে, সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা বেশি হয়। ঠিক কিনা? যত কষ্ট বাড়ছিল আমরা ধীরে ধীরে হতাশ হয়ে যাচ্ছিলাম। রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করে জানায় দিলেন, ও বাংলার জমিনের ইমানদার মুসলমানেরা, মাটি কামড় দিয়া ধৈর্য ধারণ করে তোমরা নিজের বুককে গুলির সামনে তুলে ধরেছিলে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের বুক পেতে দেওয়াকে কবুল করে নিলাম, তোমাদের রক্ত কবুল করে নিলাম। জালেম শাহীকে এই জমিন থেকে বিদায় করে তোমাদের বিজয় আমি দিয়া দিলাম। ঠিক না? এমন মর্দে মুজাহিদ হওয়া লাগবে, যেই মুজাহিদ, যেই মুমিন মানুষের কথায়, মানুষের ধমকে, পদ পদবীর লোভে কখনো নিজের ঈমানকে বিক্রি করে না। জোরে কোন ঠিক কিনা? এমন কিছু নামদারি মুনাফিক আমরা দেখেছি যারা ওই জালেম রক্ত খেকো মহিলাকে পর্যন্ত জান্নাতি ঘোষণা করেছে ইসলামিক ফাউন্ডেশনে বসে। ঠিক কিনা? আহারে, সরকারি টাকা খাইয়া এত বেশি জিহ্বা লম্বা হয়েছিল, ওই রক্ত খেকো মহিলাকে পর্যন্ত বলেছে, মা আপনি তো জান্নাতি। আহারে জান্নাতি,
আপনার সেই জান্নাতি মা এখন কোথায় গেল? তুই ভাইরা আমার, ইমানদার হতে হবে, এমন ইমান। আমাদের নোয়াখালী কুমিল্লা অঞ্চলের মানুষ বলে কচুহাতা রানী। কচুহাতা রানী বুঝেন? কচু পাতা, কচু পাতা। কচু পাতার উপর পানি দিলে এই পানি কি বেশিক্ষণ থাকে? টলমটল টলমল টলমল করে না? একটু এদিক সেদিক হলেই খালি পড়ে যায়। ওই কচুহাতার হানির মতো ইমান থাকলে আপনাকে মুমিন বলা যায় না। আপনি আব্দুল মুমিন হতে পারেন, আপনার নাম ওই আইডি কার্ডের মধ্যে লেখা থাকতে পারে আদম শুমারিতে আপনি আব্দুল মুমিন হলেও আল্লাহর সামনে আপনি মুমিন হতে পারেন না, ঠিক কিনা? মুমিন হতে হলে খাব্বাব খুবাইবের মতো হওয়া লাগবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরের সামনে একদিন তিনি তার পোশাকটা খুললেন। হযরতে ওমর তিনি দেখতে পেলেন খাব্বাবের শরীরের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়। হযরতে ওমর ডাক দিয়া বললেন, খাব্বাব, এমন দৃশ্য তো আর কখনো দেখি নাই। আপনার গায়ের মধ্যে একজন মানুষের শরীরে এত বড় বড় গর্ত থাকতে পারে, এই দৃশ্য আমার কোনোদিন চোখে পড়ে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দেয়া বললেন, আমিরুল মুমিনিন, আপনি কোনোদিন দেখেন নাই, কিন্তু আমার জীবনে ঘটে গিয়েছে এক ভয়াবহ ঘটনা। আমি যখন মুহাম্মদের দলের কর্মী হলাম, আমি যখন ইমানদার পরিচয় দেওয়া শুরু করলাম, আমি যখন মুমিনদের খাতায় আমার নামটা লেখায় দিলাম, যেই মুমিনরা সফল কাম হয়ে যায়, ওই মুমিনদের খাতায় নাম লেখানোর পর আমার মালিক যখন জানতে পারল, আমার মালিকের একটা কামারের দোকান ছিল, লোহার পিটায়া পিটায়া যেখানে লোহার জিনিসপত্র তৈরি করা হয়, ওই কামারের দোকানে আমি চাকরি করতাম। আমার মালিক যখন আমার খবর জেনে গেল, তখন তিনি আমাকে বললেন, মুহাম্মদের দল থেকে চলে আসো, কোরআনের কথাগুলো তোমরা শুনবা না, ইসলামের দল থেকে তোমরা চলে আসো। এই কথা বলার সাথে সাথে আমিও স্বীকৃতি জানালাম, ইসলাম কবুল করেছি। আমার জীবন, আমার মৃত্যু, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন, আমাদের মৃত্যু, আমাদের সব কিছু একজনের জন্য, তিনি কে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমার মালিক যখন আমাকে এই দিকে আহ্বান করছিল মুহাম্মাদের দল ছেড়ে দেওয়ার জন্য, ইমানদারের খাতা থেকে নাম কেটে নেওয়ার জন্য, আমি তখন অস্বীকৃতি জানানোর পর আমার মালিক আমার শরীরের পোশাকগুলো খুলে ওই কামারের দোকানের জ্বলন্ত কয়লার উপর আমাকে শোয়াই দিয়েছে। আমার শরীরের গোশতগুলো ওই অগ্নি কয়লা দিয়া পুড়ে 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 শরীর থেকে গোশতগুলো গলে গলে পড়তে লাগলো। আমার শরীরের চর্বিগুলো পড়ে পড়ে গলে গলে পড়ে পড়ে ওই আগুনের কয়লাগুলো পর্যন্ত নিভে গিয়েছে। আমিরুল মুমিনিন, সেই যে সেদিন আমার শরীরের মধ্যে গর্ত লেগেছে, সেখান থেকে আমার শরীর থেকে আজও পর্যন্ত গর্তগুলো মুছে যায় নাই। আল্লাহু আকবার! ইসলামটা ভাই শুধুমাত্র হালুয়া রুটি আর গরম গরম জিলাপি দিয়া ইসলাম বিজয় হয় নাই। মর্দে মুজাহিদ মুমিনদের ত্যাগের বিনিময়ে আমরা সেই ইসলাম পেয়েছি। জোরে কোন ঠিক কিনা? আজকে আমাদের ঈমান আছে, আমরা মুমিন পরিচয় দিই, কিন্তু আমাদের ঈমান ওই কচুহাতার হানির মতো টলমল টলমল করে, ঠিক না বেটি? সামনের দিন এমন আসতেছে, সামনের দিনগুলো এমন আসছে, আরো পরিস্থিতি ভয়াবহ হতে পারে। ইমানদারদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের 5ই আগস্ট বিপ্লব হয়েছে, কিন্তু ইসলামী বিপ্লব হয়নি। বিজয় হয়েছে, কিন্তু ইসলামী বিজয় হয়নি। যাদেরকে আমরা বন্ধু মনে করি, এমন হতে পারে তারা আমাদের শত্রু হয়ে যেতে পারে। এই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে কাজ করা লাগবে, ঠিক না ভাই? ঠিক। কারা কারা এই জমিনের মধ্যে ইসলামের জন্য কাজ করতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। দেন দেন, স্লোগান দেন, নারায়ে তাকবীর বলেন। জোর পাই না তাকবীরে, জোর দিতে পারেন না আপনারা। আপনারা যদি জোরসে তাকবীর বলেন, ইসকন ফিসকনের কোনো জায়গায় জমিনের মধ্যে হবে না, ঠিক কিনা? ওই সমস্ত চিন্ময় দাসরা সারা জীবন মানুষের দাস হয়ে থাকবে, আল্লাহর গোলাম তার হতে পারবে না, ঠিক কিনা? ওই সমস্ত চিন্ময় দাস তারা দেখেন কিভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে, কিন্তু এদেশের তৌহিদি জনতা
তারা জানিয়ে দিয়েছে যে ইসলামের বিজয় বীর চট্টলা থেকে শুরু হবে, ঠিক কিনা বলেন? এই কথাটা আজকের নতুন কথা নয়, এই কথাটা একজন মানুষ বলে গিয়েছিলেন। সেই মানুষের প্রত্যেকটা কথা একজন আল্লাহর ওয়ালির মুখের কথা কিভাবে বলে যায় দেখেন। কমন পড়লে তারপরে নাম বলবেন, আমি আগেই নাম বলবো না। তিনি বলে গিয়েছিলেন, সময় এমন আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, ঠিক কিনা? এদেশের তাওহীদি মুসলমানদেরকে তোমরা খেপায়ও না। তারা যদি গোড়ায় ধরে ঝাঁকি দেয়, তোমরা আগাবাদীরা গিয়া তোমাদের মামু বাড়ি পড়বা, ঠিক কিনা বলেন? এই জমিনের মধ্যে 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে ইসলামের বিজয় শুরু হবে বীর চট্টলা থেকে। এ কথা যিনি বলেছিলেন তার নাম কি? চিৎকার দিয়ে বলুন, তার নাম কি? ওই আল্লাহর ওলি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, কিন্তু একটা হাসি আমাদেরকে দিয়ে গিয়েছিলেন। এই জমিনের মানুষদেরকে তিনি ওই পিজি হাসপাতালের সামনে দাঁড়াইয়া একটা মধুর হাসি দিয়া আমাদের কলিজা খান খান করে তিনি বিদায় হয়েছিলেন। জমিনের মানুষের কাছে একটা বার্তা দিয়েছিলেন, বাতিলের সামনে মাথা নত করি নাই, এদেশের ইমানদারেরা বাতিলের সামনে মাথা নত করবে না। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই মাঠের সাথে কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আমার আল্লাহকে দেখা। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রু আজকে তাদের মুখ উন্মোচিত হয়েছে, জরিগণ ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ইকামাতের দিনকে প্রতিষ্ঠিত করে দিন। চিৎকার দিয়ে বলুন আমিন। এই তরুণ যুবক ভাইয়েরা এখনো যারা দাঁড়িয়ে আছো, জান্নাতের বাগানে বসে যাও, সিদ্ধান্ত নাও। যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল। এই যুব সমাজরা তারা তাদের রক্তকে ঢেলে দিয়েছিল, বিধায় আমরা বিজয় পেয়েছি, ঠিক কিনা? ওই সাঈদ আর মুগ্ধ মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করত। চাইলে তার আরো কিছু স্বপ্ন হয়তো বা সামনে পূরণ হতো, কিন্তু মুগ্ধ জীবন দিয়েছে, আবু সাঈদ জীবন দিয়েছে, এদেশের তৌহিদি জনতা জীবন দিয়েছে, কওমি মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে, আলিয়া মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন দিয়েছে, রিক্সাওয়ালা জীবন দিয়েছে, ঠেলাওয়ালা জীবন দিয়েছে, চায়ের দোকানদার জীবন দিয়েছে। সুতরাং এই রক্তের সাথে সামনের দিনগুলোতে কেউ যদি বেঈমানি করার সাহস করে, তার দাঁত ভাঙা জবাব আমরা দেব, জোরে ঠিক কিনা? কোনো বেঈমানি চলবে। সুতরাং উপদেষ্টাদের মধ্যে যারা নাস্তিক আছে তাদেরকে সরিয়ে দিতে হবে। সামনের দিনে আমরা ভোট দেব এমন মানুষকে যারা মানবতার কথা মুখে যেরকম বলবে বাস্তবেও তা পরিণত করবে। মুখে শুধু বলবে, মুখে বুলি ফোলাবে, কিন্তু মানবতার বিরুদ্ধে কাজ করবে, মানবতার বুকে গুলি ছড়বে। এই সমস্ত মানুষদেরকে আমরা আমাদের নেতা হিসেবে চাই। তাহলে বলেন তো দেখি, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আমাদের বৈশিষ্ট্য কয়টা মনে আছে? শেষে কিন্তু জিজ্ঞাসা করব বৈশিষ্ট্য কয়টা। 1 নাম্বার মুসলিম। 1 নাম্বার কি? সবাই বলেন। 2 নাম্বার মুমিন। সবাই বলেন কি? 2 নাম্বার হলো মুমিন। এমন মুমিন যেই মুমিন জান্নাতের জন্য পাগল পারা থাকে। হযরতে আমর ইবনুল জামুর কথা আপনাদেরকে একটু শুনিয়ে দিতে চাই। কেমন মুমিন ছিলেন তিনি? আমর ইবনুল জামু খোড়ায়া খোড়ায়া হাঁটতেন। মুমিন যেরকম, মুমিন মানে দেখতে শুনতে খুবই সুন্দর হবে বিষয়টা এমন নয়। আপনার শরীরের আকৃতি উল্টা পাল্টা থাকতে পারে, আপনি ল্যাংড়া খোড়া থাকতে পারেন, আপনি কালো মানুষ থাকতে পারেন, কিন্তু যদি জান্নাতি হয়ে যান ওই সমস্ত মুমিনদের মর্যাদা আল্লাহর সামনে বেড়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু খোড়ায়া খোড়ায়া হাঁটেন। উহুদের প্রান্তরে যুদ্ধের দামামা বেজে উঠেছে। আল্লাহর নবীর সামনে তরুণ যুবকেরা আসতেছে, তারা অনুমতি নিয়ে জিহাদের ময়দানে যাবে।
আমর ইবনুল জামু কোনো কথা বলার সাহস পায় না, তার মন বড় খারাপ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আমর রে শোনো, তোমার কি হয়েছে, কি বলতে চাও? হযরত আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চারটা তরুণ যুবক ইসলামের জন্য যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে যাচ্ছে, কিন্তু আমার মনে বড় আফসোস, আমি আমর ইবনুল জামু ল্যাংড়ায়া হাঁটি, খোড়ায়া হাঁটি, এই জন্য আমার সন্তানেরা আমাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিচ্ছে না। প্রিয় ভাইয়েরা আমার, একটু লক্ষ্য করে শুনেন কেমন মুমিন তারা ছিল। এমন মুমিন হতে না পারলে এই সমস্ত নামদারি মুমিনদেরকে দিয়ে ইসলামের বিজয় আসবে না। আমর ইবনুল জামু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই এবং শহীদ হয়ে জান্নাতের মধ্যে এমন খোড়ায়া হাঁটতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমর রে শোনো, তোমার জন্য তো জিহাদ ফরজ নয়, তুমি তো নিজেই হাঁটতে পারো না, কিভাবে আল্লাহর পথে লড়াই করবে? তোমার এত বেশি অস্থিরতার কিছু নাই, তুমি এবার একটু বিশ্রাম নাও। আল্লাহর নবী এবার সন্তানগুলোকে ডাক দিয়ে বললেন, তিনি যদি যেতে চায় তাহলে তাকে বাধা দিও না। জান্নাত যদি তার এর মাধ্যমেই লেখা হয়ে থাকে, সেটাকে বাধা দেওয়ার তোমাদের দরকার নাই। আল্লাহর নবী যখন অনুমতি দিয়ে দিলেন, আমর ইবনুল জামুর আগ্রহ আরো বেড়ে গেল। এই সময় একটা তরুণ যুবকেরা শোনো, মেয়েদের পিছনে ঘুরে জীবনটা নষ্ট করে দিচ্ছ, মাদকের পিছনে ঘুরে জীবনটা নষ্ট করে দিচ্ছ। আমাদের দাদা বাবুরা নাকি আমাদের খুব বেশি উপকার করে ট্যাবলেট দিয়া। ট্যাবলেট আসে না আপনাদের দেশে? আসে কিনা বলেন? আসে। আপনি তো পান না, যুবকদের হাতে ঠিকই আছে। কারা দেয় জানেন? আমাকে যারা প্রতিবেশী বলে বন্ধু রাষ্ট্র, আমাদের অনেক উপকার করে। কি করে? উপকার করে। আমাদেরকে বাবা উপহার দেয়। কি দেয়? বাবা। এই বাবা উপহার দিয়ে আমাদের সন্তানগুলোকে নষ্ট করে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল জামুকে অনুমতি দেওয়ার পর আমর ইবনুল জামুর কাছে এক তরুণ যুবক চলে আসলো, তরবারি খাবের মধ্যে ঢোকানো। আমর ইবনুল জামুর কাছে এসে দোয়া চাইলো, চাচা দোয়া করবেন, যুদ্ধের ময়দানে যাচ্ছি। আমর ইবনুল জামুর আগ্রহ আরো বেশি বেড়ে গেল। ওই সময় তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, জিহাদের ময়দানে যাচ্ছি, সেখান থেকে আমাকে আর ফিরাইয়া আনবা না। দোয়া করছেন কার কাছে? আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া শুনে নিলেন। জিহাদের ময়দানে চলে গেল, যুদ্ধ হয়ে গেল, অসংখ্য মানুষ সেখানে শহীদ হলো। সবচাইতে বেশি শহীদ হয়েছে উহুদের প্রান্তরে। এই জন্য সেই যুদ্ধে যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী শহীদদের লাশ একত্রিত করতে বললেন। আমর ইবনুল জামুর স্ত্রী সেখানে উপস্থিত। সেখানে যাওয়ার পর তিনি দেখতে গেলেন তার চারটা সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আমর ইবনুল জামুর স্ত্রী এবার তিনি তার স্বামীর লাশ এবং সন্তানের লাশগুলো যে বাহন নিয়ে এসেছেন উটের পিঠে উঠাইয়া বাড়ির দিকে রওনা দিলেন। উটকে রশি ধরে টান দেয়, কিন্তু উট সামনের দিকে যায় না। সুবহানাল্লাহ। আমর ইবনুল জামুর স্ত্রী আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চারটা সন্তান শাহাদাত বরণ করেছে, তাদের লাশ, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, তার লাশ, এই সমস্ত লাশগুলো নিয়ে আমি বাড়ি ফিরতে চাই দাফন করার জন্য। কিন্তু দেখেন তো উটটা তো সামনের দিকে যেতে যাচ্ছে না, কি সমস্যা? উঠে আঘাত করা হয় কিন্তু তবু উট উঠে না, উট শুয়ে পড়েছে জমিনের মধ্যে। আল্লাহর নবী বললেন, আমর ইবনুল জামুর স্ত্রী, তোমার স্বামী যখন জিহাদের ময়দানে গিয়েছে তখন কোনো কথা কি বলে আসছে নাকি? আমর ইবনুল জামুর স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যাওয়ার পূর্বে আমি লক্ষ্য করেছিলাম আমার স্বামী দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ, জিহাদের ময়দানে যাচ্ছি, সেখান থেকে আমাকে আর ফিরাইয়া আনবা না। আমার স্বামী দোয়া করে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়েছিল। আমর ইবনুল জামুর স্ত্রীর কথা শুনে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আমর ইবনুল জামুর স্ত্রী রে, তোমার স্বামী জিহাদের ময়দানে যাওয়ার পূর্বে যেই দোয়াটা কবুল করেছিল, আল্লাহ সেই দোয়াটা কবুল করে নিয়েছেন। তোমার স্বামী যে বলেছিল আমাকে জিহাদের ময়দান থেকে ফিরায় নিও না, আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন, চাইলেও তোমার স্বামীর লাশ তুমি বাড়িতে নিতে পারবে না। সুবহানাল্লাহ। এইরকম মুমিন হওয়া লাগবে, যেই মুমিন তার জান এবং মাল সব সময় আল্লাহর জন্য দিতে প্রস্তুত হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে জানায় দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস ক্রয় করে নিয়েছেন। সবাই বলেন কয়টা জিনিস? আরো জোরে কয়টা? একটা হলো জান, আরেকটা হলো মাল। সবাই বলেন কি? জান আর মাল। বিনিময় হলো জান্নাত। জান্নাতের বিনিময়ে জান আর মাল আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন কে? তাহলে এখন আপনার যে জানটা আছে এটার মালিক কে? আপনার যে ঘরটা আছে এটার মালিক কে? আপনার যে জমিগুলো আছে এটার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন জান আর মালের বিনিময়ে জান্নাত আপনাকে দিবেন যদি আপনার ওয়াদা আপনি রক্ষা করতে পারেন। এখন আমি আপনাদেরকে বলবো, জান দেওয়ার জন্য প্রস্তুত নাই? কে কে হাত তোলেন? চালাক হয়ে গেছে দেখছেন, আগে বুলেট দিয়ে একজন তুলতো, এখন আর কেউ তোলে না। জান এবং মাল দুইটাই আল্লাহর জন্য আমরা দিতে প্রস্তুত আছি। কে আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। তাহলে জান আর মাল সব দিয়া দিলাম কারে? আর আমরা কি নিলাম? জান্নাত। কি নিলাম? জান্নাত। ওই জান্নাত যদি পেতে হয় তাহলে আমাদের ওয়াদাকে পূরণ করা লাগবে। সাহাবায়ে কেরাম এমন মুমিন ছিলেন, তারা তাদের ওয়াদাকে পূর্ণ করেছেন। আমরাও আমাদের ওয়াদাকে যে কোনো সময় পূরণ করার জন্য প্রস্তুত রয়েছি। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে, ইসলামী বাংলাদেশ গড়ে তোলার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য কখনো যদি ডাক আসে এই জমিনকে রাহু মুক্ত করার জন্য, এই জমিনকে উগ্রবাদী হিন্দুত্ববাদের আক্রমণ থেকে বাঁচাবার জন্য যদি কখনো ঘোষণা আসে উলামায়ে কেরামের পক্ষ থেকে, ইসলামপন্থী দলগুলোর পক্ষ থেকে যদি ঘোষণা আসে যে কোনো সময় বের হয়ে যাওয়া লাগবে, সেই বের হতে কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আবার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। এখন জান দিতে প্রস্তুত যেরকম আছি, মালটাও দিতে হবে কার জন্য? এই যে তাফসীরুল কোরআন মাহফিল এখানে হলো, আমি বলছিলাম বৈশিষ্ট্য কয়টা? 10টা। এই যে ছেলেটার মনে আছে, পুরস্কার নেওয়ার জন্য রেডি থাকবা, ধরবো কিন্তু, পারবা তো ইনশাআল্লাহ? বৈশিষ্ট্য কয়টা? 10টা। কয়টা বলছি? 1 মুসলিম, 1 কি? 2 মুমিন। 2টা বলছে, বাকি 8টা বলবে ইনশাআল্লাহ। কিন্তু এই যে তাফসীরুল কোরআন মাহফিলগুলো হয়, যুব সমাজ যদি চাইতো এই মাহফিলের পরিবর্তে এখানে একটা মজমা গানের আয়োজন করতো, পারতো কিনা বলেন তো? পারতো কিনা বলেন? কিন্তু হ্যাঁ, আপনারা দিতেন না নাকি? আলহামদুলিল্লাহ, এই যে মজবুত মানুষ, কিন্তু তারা কিন্তু ভিন্ন দিকে না গিয়ে এই যে মাহফিল করার আয়োজন করলো, এই জন্য তাদেরকে শুকরিয়া জানানোর দরকার আছে না নাই? ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য তারা যেন এগুলো সামনের দিকে আরো বেশি করে করতে পারে, আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা লাগবে। ঠিক কিনা বলেন? এই সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা কল্যাণকর কাজে, তাকওয়া ভিত্তিক কাজে পরস্পর সহযোগিতা করো। ঘোষণাকার। তাহলে মাহফিল যদি এই বছর সুন্দর করে হয়ে থাকে, আগামী বছরও যেন এরকম সুন্দর করে মাহফিলটা হয়, তার জন্য আমাদেরকে সহযোগিতা করা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলটা আগামী বছর করার জন্য, একটা মাহফিল সম্পন্ন করতে গেলে সেখানে একটা প্যান্ডেল লাগে, মাইক সাউন্ড সিস্টেম লাগে, লাইটিং লাগে। এই 3টা মৌলিক জিনিস আমাদের দরকার। আগামী বছরের জন্য
কে আছেন এমন ডেকোরেশন খরচ আমি দিয়ে দেব, মাইকের খরচ আমি দিয়ে দিব, প্যান্ডেলের খরচ আমি দিয়ে দিব। এইরকম অল্প কিছু মানুষ আপনাদের কাছে আমি একটু দেখতে চাই, যাদের কাছে অল্প সময় আমি আপনাদেরকে আহ্বান করব। একজন মানুষ একটু বলেন তো দেখি, সাহস করে কে আছেন এরকম করে? খাব্বাব খুবাইবের উত্তরসূরি হবেন, মনে রাখবেন। ইসলাম যখন প্রাথমিক অবস্থায় আল্লাহর নবী যখন দাওয়াতি কাজ করছিলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই চাওয়া হতো, তিনি বলতেন লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কি লাগবে আমাকে বলেন। আল্লাহর নবী তখন বলতেন, আমার আম্মার ইবনে ইয়াসার কষ্টের মধ্যে রয়েছে, তাকে মুক্ত করা লাগবে, টাকা দাও। আবু বকর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পকেটে টাকা থাকবে কিন্তু আমার ভাই কষ্ট পাবে, এটা আমি মেনে নিতে পারি না, এই নেন টাকা, আপনার উম্মত অমুককে আপনি মুক্ত করে নিয়ে আসেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আগামী বছরের এই মাহফিল বাস্তবায়নের জন্য ডেকোরেশন খরচ রয়েছে 20,000 টাকা। একজন মানুষ একটু দেখতে চাই কে আছেন 20,000 টাকা একাই দায়িত্ব নেবেন, আমি একলা এই ডেকোরেশনের খরচটা দিয়ে দিব। এত সুন্দর জান্নাতের বাগান যদি দুনিয়াতে সাজানো যায়, যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে রাখবেন কে? নারায়ে তাকবীর। একজন মানুষ একটু বলেন, এক নাম্বার সাহস করে, এক নম্বরে যিনি আমাকে কথা দিতে পারবেন আমি ডেকোরেশনের খরচ দেব, তাহলে মনে রাখবেন পরবর্তীতে যে যেটাই দান করবে, প্রত্যেকের দানের সওয়াবের একটা অংশ আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। কে আছেন একটু বলেন তো, ডেকোরেশনের জন্য যে খরচটা লাগবে একাই দিয়ে দিতে পারবো? এক দুইজন মানুষ কিন্তু আছেন এখানে, ভালো মানের ব্যবসা করেন, এরকম কে আছেন? ডেকোরেশন বাবদ আমাদের 15,000 টাকা, না 15,000, 15 থেকে 20, 15 থেকে 20,000 টাকা। কে আছেন বলবেন একটু সাহস করে, একজন বলেন। একটু দেখতে চাই যে নতুন চাকরি হয়েছে, আমার বেতনের প্রথম টাকাটা আমি এই কল্যাণমূলক কাজে তাফসীরুল কোরআন মাহফিলের জন্য আগামী বছরের আমি ব্যয় করার নিয়ত করে নিলাম। 15 থেকে 20,000 টাকা, 15,000 টাকা। কে আছেন একটু বলেন সাহস করে? 15,000 টাকা এই মাহফিলের ডেকোরেশনের খরচ একাই দিয়ে দিবেন। আমার বিশ্বাস এই রকম মানুষ এখানে রয়েছে। কে আছেন বলেন তো দেখি, একটু সাহস করে বলেন। এই সমাজে কি এমন বিত্তবান মানুষ নাই, এমন একজন ব্যবসায়ী নাই যে চট্টগ্রামে ব্যবসা করে, মাহফিল উপলক্ষে এসেছে, ব্যবসার উন্নতির জন্য হুজুরের কাছে দোয়া চাই, আমি মুসাফির মানুষ, আপনাদেরকে সাথে নিয়ে দোয়া করব। একজন ভাই একটু বলেন 15,000 টাকা দেব, যে এই মাহফিলের আগামী বছরের ডেকোরেশনের খরচ আমি একাই দিয়ে দেব। একজন মানুষ কি পাবো না? একটু চিন্তা করতে থাকেন। হযরতে আসিয়া আলাইহিস সালাম আল্লাহর সামনে এমন এক পরীক্ষা দিয়েছে, আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই জান্নাত দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের এখানে মহিলা প্যান্ডেল রয়েছে, আমাদের মা বোনেরা তারাও যদি পুরুষদের সাথে প্রতিযোগিতা করে আমাদের এই ডেকোরেশনের খরচ দিয়ে দিতে পারেন, তাহলে আমরা তাদের ব্যাপারে দোয়া করব। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর কাছ থেকে শুনতে পেলেন, কে আছো, তোমাদের খেজুরের বাগান তোমরা যদি দান করে দিতে পারো তাহলে জান্নাতে তোমাদের জন্য ঘর বানানো হবে। সুবহানাল্লাহ। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা খেজুরের বাগান রয়েছে, দুইটা আমি দান করে দিলাম। আল্লাহর নবী বললেন, দুইটা দেওয়ার দরকার নাই, দুইটার যে কোনো একটা দাও। আবু দারদা সবচাইতে উৎকৃষ্ট মানের খেজুর যেখানে হয় সেই খেজুরের বাগানটা দিয়ে দিলেন। বাগানটা দান করে দেওয়ার পর তিনি বাড়িতে ফিরে আসলেন, স্ত্রীকে ডাক দেয়া বললেন, খেজুরের বাগান বিক্রি করে এসেছি। স্ত্রী তো মনে করছিলেন আজকের ব্যবসাটা ভালোই হয়েছে, নিশ্চয়ই আগের চাইতে বেশি দামে বাগান বিক্রি হয়েছে। হযরতে আবু দারদা বললেন, স্ত্রীর শোনো, আজকের বিক্রিটা দুনিয়ার কোনো মানুষের সাথে হয় নাই, আজকের বিক্রিটা আমি করেছি আল্লাহর কাছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান্নাতের বিনিময়ে আমার বাগানটা আমি বিক্রি করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু দারদার স্ত্রী ডাক দেয়া বললেন, প্রাণের স্বামী, রবিহাল বাইউ, রবিহাল বাইউ, রবিহাল বাইউ, আপনার জীবনের যত ব্যবসা আপনি করেছেন
আজকের ব্যবসাটা হলো আপনার সেরা ব্যবসা, এত সুন্দর ব্যবসা এর আগে কখনো হয় নাই। এখন আসেন এই জায়গা থেকে আমরা বেরিয়ে যাই, কারণ এখন থেকে এই জমিনের মালিক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। পুরুষের পাশাপাশি মহিলারাও দ্বীনের জন্য তারা ত্যাগ কোরবানি করেছেন, দান করেছেন। আমরা একটু সহজ করে দিই। এখানে ধরেন ডেকোরেশনের জন্য 15,000 টাকা বলা হলো, আমরা যদি এটাকে 3 ভাগ করে দিই তাহলে 3 পাশা 15। সবাই বলেন না একটু 3 পাশা, নামতে পারেন না আপনারা? 3 পাশা 15। তাহলে একজন যদি 5,000 করে দেয়, 3 জন যদি চেষ্টা করে, তাহলে কি প্যান্ডেলের খরচ আসবে না? আসবে কিনা বলেন? কে আছেন একটু বলেন 5,000 টাকা দেবেন প্যান্ডেলের খরচের জন্য? 5,000 টাকা। এইরকম 3 জন মানুষ দরকার। 3 জন মানুষে মিলে পুরো প্যান্ডেলটা সাজিয়ে দিবেন, একটা জান্নাতের বাগান সাজাবেন দুনিয়াতে, আখিরাতে আপনার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাতের বাগান তৈরি করে রাখবেন। জোরে বল সুবহানাল্লাহ। কে আছেন একটু বলেন কষ্ট করে 5,000 টাকা দিবেন। ভাই আপনি যদি 5,000 টাকাকে পুরা বছর দিয়ে হিসাব করেন, 12 মাসে চাইলে 12,000 টাকা দেওয়া যায়। 500 টাকা করে হলেও তো আপনি হিসাব করেন মাসে, বছরে 6,000 টাকা চলে আসে। একটু বলেন যে প্রতি মাসে আমার ইনকাম থেকে আমি 500 টাকা করে আলাদা করব, এবং সেখান থেকে একত্রিত করে আমি 12,000 টাকা, 6,000 টাকা, 5,000 টাকা ডেকোরেশনের জন্য দিয়ে দিব। কে আছেন এরকম একটু বলেন 5,000 করে। মাশাআল্লাহ, নারে তাকবীর। হ্যাঁ, মাশাআল্লাহ। রব্বুল আলামিন তোমার গোলাম হাজী মুস্তাফা সওদাগর, তিনি আমাদের এই মাহফিলের আগামী বছরের যেই প্যান্ডেল হবে, প্যান্ডেলের খরচের জন্য তিনি দিবেন 5,000 টাকা। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন মুস্তাফা সরদার, আল্লাহ তাআলা সরদার সাহেব, তিনি 5,000 টাকা দেওয়ার নিয়ত করলেন। মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। রব্বুল আলামিন আব্বা আম্মা কবরে চলে গেলে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। পরিবারের সদস্য যারা বেঁচে রয়েছে তাদের সকলকে তুমি নেক হায়াত দিয়ে দাও। রব্বুল আলামিন সব ধরনের রোগ বালাই থেকে তুমি তাকে হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন সন্তান সন্ততিগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করো না আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ তাআলা তোমার গোলামেরা মাশাআল্লাহ, নারে তাকবীর। কি নাম ভাইয়ের? মোহাম্মদ বেলাল ভাই। কত? 5,000। নারে তাকবীর। রব্বুল আলামিন তোমার গোলাম বেলাল, ওই যে বেলালে হাফসির কথা বলেছি, ওই বেলালে হাফসির সাথে আমার ভাইয়ের নাম রয়েছে। বেলালে হাফসির পায়ের জুতার আওয়াজ যেরকম, হাশেম ভাই 5 আর বেলাল ভাইও 5। মাশাআল্লাহ, নারে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা বেলাল এবং হাশেম তারা 5,000 করে 10,000 টাকা আমাদের প্যান্ডেলের খরচের ব্যবস্থা করে দিলেন কে? একটু জোরে কর না আল্লাহ। আর জোরে বলেন না আল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন না আল্লাহ। এখান থেকে আল্লাহু আকবার বলবেন, ওই জায়গায় মুদের শরীরের মধ্যে যেন আগুন ধরে যায়, ঠিক কিনা? নারে তাকবীর। রব্বুল আলামিন তোমার 3 জন বান্দা, এই জমিনের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল হবে আগামী বছর। এই মাহফিলের প্যান্ডেলের জন্য ব্যবস্থা করে দিল আল্লাহ তাআলা। তোমার গোলাম সরদার সাহেব মুস্তাফা সরদার, বেলাল ভাই এবং হাশেম ভাই, এই 3 জনের দানকে কবুল করে তাদের মনের ন্যাক আশা পূরণ করে দাও। জোরে কন্যা আমিন। আমাদের দরকার হলো মাইকিং এর জন্য লাগে 15,000। এখানে 3 জন ভাই দেখতে চাই, একটু বলেন, একজন করে বলেন 5,000 টাকা দেব। মাইকের আওয়াজ দিয়ে গান বাজনা বাজানো হবে না, কোরআনের কথাগুলো শোনানো হবে, হাদিসের কথাগুলো শোনানো হবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বাড়িতে গিয়া যে দাওয়াতি কাজ করেছেন, তাবলীগের কাজ করেছেন, এই দাওয়াতি কাজ হবে মাইকিং এর মাধ্যমে। 15,000 টাকা দরকার কে আছেন? বলবেন হুজুর আমি 5,000 টাকা দান করব আগামী বছরের মাহফিলের মাইকিং এর জন্য। কে আছেন এরকম? 3 জন মানুষ দরকার, 5,000 টাকা করে। একটু বলেন তো দেখি, একটু দ্রুত বলেন। আপনার কোন টাকা কোন কাজে লাগে কেউ জানে না। কারো টাকা রাস্তার কাজে লাগে, কারো টাকা কালভার্টের জন্য লাগে, কারো টাকা টয়লেট বানানোর জন্য লাগে, কারো টাকা বিভিন্ন কাজে ব্যয় হয়ে যায়।
আপনি জানেন না কোন হসপিটালের বিল দেওয়ার জন্য আপনার টাকাগুলো রেডি হয়ে রয়েছে। আপনি জানেন না আগামীকাল আপনার এই টাকাটা কোন পথে ব্যয় হয়ে যাবে, আপনি জানেন না। যাওয়ার আগেই নিয়ত করেন, আপনার এই নিয়তের কারণে দান না করতে পারলেও সওয়াব লিখে দিবেন কে? তিনজন ভাই একটু বলেন তো দেখি, 5,000 করে। আরো তিনজন ভাই চাই, তিনজন ভাইকে আমরা পেয়ে গিয়েছি, তিনজন ভাই পেয়ে গিয়েছি 5,000 করে। আর তিনজন ভাই একটু বলেন যে আগামী বছরের মাইকিং এর খরচ হুজুর আমি 5,000 টাকা দিয়ে দিব। একটু বলেন না, 2,000 3,000 বলে করে বলতে থাকেন অল্প সময়ের ভিতরে। ওয়াজ কিন্তু এখন রয়ে গেছে প্রিয় ভাইরা আমার, এখনো শেষ করতে পারি নাই। আমি সাধারণত তাফসির করি, একটু সময় আপনাদের কাছে চাই 1.5 ঘন্টা, কিন্তু আপনারা তাও আমাকে দিলেন না, এটা বড় আফসোসের বিষয়। যাই হোক, সমস্যা নেই, আপনাদের কাছে আবদার করেছি এই মাহফিল যেন আগামী বছর সুন্দরভাবে হয়। 2,000 3,000 4,000 5,000 কে আছেন একটু বলেন অল্প সময়ের ভিতরে। নগদ কে আনছেন? 1,000 2,000 করে দিবেন, একটু নিয়ে আসেন আমার হাতে দিবেন, আমি আপনার হাত থেকে নেব এবং আপনার জন্য খাস করে দোয়া করব। মুসাফির মানুষ 1,000 2,000 3,000 একটু দাঁড়ান কষ্ট করে প্রিয় ভাইরা আমার। যুবক ভাইরা, আপনারা যেই বিড়ি সিগারেট খেয়ে যেই টাকা, হ্যাঁ মাশাআল্লাহ, নারে তাকবীর। বেলাল ভাইয়ের ভাই মোহাম্মদ ইয়াসিন ভাইয়ের সাথে প্রতিযোগিতা করেছে, আল্লাহ তাআলা আগামী বছরের তাফসীর মাহফিলের জন্য 2,000 টাকা দান করেছে। রব্বুল আলামিন তোমার বান্দা ইয়াসিনের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। হ্যাঁ জাশেদ না, মোহাম্মদ জাশেদ সওদাগর দিবেন 2,000 টাকা, নারে তাকবীর। আল্লাহ তাআলা জাশেদ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। রব্বুল আলামিন তোমার গোলামেরা কোন নিয়ত করে দান করে তাদের মনের নেক আশা পূরণ করে দাও। মোহাম্মদ রাসেল 2,000 টাকা, নারে তাকবীর। আল্লাহ তাআলা রাসেল ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। রব্বুল আলামিন তোমার মাশাআল্লাহ, ভাইয়েরা কি শুরু করছে এগুলো, মাশাআল্লাহ। কামরুল ভাই কত? 2,000 টাকা, নারে তাকবীর। রব্বুল আলামিন এমন একজন মা, যেই মায়ের ঘরে বেলাল এবং রাসেল ইয়াসিন জন্মগ্রহণ করেছে, মা তাদেরকে শিখাইছে, 3 ভাই প্রতিযোগিতা করে দান করলো। রব্বুল আলামিন তোমার এই বান্দাগুলোকে দুনিয়ার মধ্যে নেক হায়াত দিয়া দাও, সবাই বলেন আমিন। মানিক সওদাগর 2,000 টাকা, নারে তাকবীর। রব্বুল আলামিন মানিক ভাইয়ের দানকে কবুল করে নাও, আল্লাহ তাআলা মনের নেক আশা তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন তোমার গোলামেরা যেই নিয়ত করে দান করছে, নিয়ত, হ্যাঁ জনাব হান্নান 2,000 টাকা, হান্নান ভাই 2,000, আল্লাহ তাআলা হান্নান ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা পরিবারের সদস্য যারা মৃত্যুবরণ করেছে জান্নাতের মালিক বানায়া দাও। আল্লাহ তাআলা তোমার গোলামেরা কি বুঝে দান করছে তুমি তাদের বুঝ সম্পর্কে ভালোভাবেই জানো, প্রত্যেকের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। চিৎকার দিয়ে বলো না আমিন। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা হান্নান ভাইয়ের বাবা তিনি দিবেন 3,000 টাকা, লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন হান্নান ভাইও দিল, তার বাবাও দিল। রব্বুল আলামিন পরিবারের সদস্যরা, এই এলাকার মানুষ কেমন আশ্চর্য, আল্লাহ তাআলা এক পরিবারের একজন দিলে বাকিরাও দেওয়া শুরু করে দেয়। তারা প্রতিযোগিতা করে, তারা যখন প্রতিযোগিতা করে তোমাকে দিচ্ছে আল্লাহ, তুমি তাদেরকে প্রতিযোগিতার মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিও, সবাই বলেন আমিন। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, সবাই বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। কি কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুর তিনি দিবেন 2,000 টাকা, নারে তাকবীর। আল্লাহ তাআলা তোমার বান্দা
এই মাহফিল বাস্তবায়নের জন্য 2000 টাকা দান করেছে, তার দানকে তুমি কবুল করে নাও, মনের ন্যাক আশা পূরণ করে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন যাদের দিল নরম হয় না তাদের দিলটাকে আরো বেশি নরম করে দাও। সবাই বলেন আমিন। নারে তাকবীর।